গ্রেড পুনর্গঠন ও বেতন অনুপাত নির্ধারণে সম্ভাব্য চূড়ান্ত ছক। যমুনায় প্রধান উপদেষ্টার পে স্কেল বৈঠকে গুরুত্বপূর্ণ অগ্রগতি। নতুন অনুপাতে গ্রেড ভিত্তিক ব্যবধান নতুনভাবে নির্ধারণ। অর্থ উপদেষ্টার বক্তব্যে বাস্তবায়নের প্রস্তুতির ইঙ্গিত। ২১ জানুয়ারির সম্ভাব্য তথ্যে পে স্কেল সিদ্ধান্ত আরও স্পষ্ট। চ্যানেল ইন্ট্রো। আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল পে স্কেল আপডেট জোনে। এই চ্যানেলে আমরা নিয়মিত তুলে ধরি সরকারি পে স্কেল, গ্রেড কাঠামো, বেতন ও ভাতা সংক্রান্ত সম্ভাব্য ও নিশ্চিত আপডেট, বিশ্লেষণ এবং প্রেক্ষাপট। আজকের এই ভিডিওতে থাকছে ২১ জানুয়ারি সারাদিনে সম্ভাব্য প্রকাশিত তথ্য অনুযায়ী প্রধান উপদেষ্টার ও অর্থ উপদেষ্টার পে স্কেল আপডেট। মূল নিউজ। ২১ জানুয়ারি পে স্কেল ইস্যুতে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আলোচনাপূর্ণ একটি দিন। দিনভর সরকারি অঙ্গন, প্রশাসনিক সূত্র এবং অর্থনৈতিক বিশ্লেষণে ইঙ্গিত মিলেছে নতুন পে স্কেল এখন আর শুধু আলোচনা টেবিলে নেই, বরং সিদ্ধান্তের বাস্তব কাঠামো স্পষ্ট হতে শুরু করেছে। এই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্ভাব্য তথ্য আসে যমুনায় অনুষ্ঠিত প্রধান উপদেষ্টার পে স্কেল সংক্রান্ত বৈঠক ঘিরে। সূত্র অনুযায়ী এই বৈঠকে পে স্কেল কমিশনের সর্বশেষ খসড়া, গ্রেড পুনর্বিন্যাস এবং বেতন অনুপাতের দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধান উপদেষ্টা প্রতিটি গ্রেডের সামাজিক প্রভাব, প্রশাসনিক চাপ এবং রাষ্ট্রীয় ব্যয়ের দিকগুলো আলাদাভাবে বিবেচনার উপর জোর দেন। ২১ জানুয়ারির সম্ভাব্য প্রকাশিত তথ্যে জানা যায়, এবারের পে স্কেলে আগের কাঠামোর সীমাবদ্ধতা কাটিয়ে উঠে গ্রেড ও বেতন অনুপাত নতুনভাবে নির্ধারণ করার বিষয়ে নীতিগত সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে। আলোচনায় এসেছে একটি ১২.১ থেকে ১৪.৮ অনুপাতের সম্ভাব্য কাঠামোর, যেখানে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার ব্যয়, বাজার মূল্য এবং ভবিষ্যৎ নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থ উপদেষ্টা সম্ভাব্য বক্তব্যে ইঙ্গিত দেন, নতুন পে স্কেল এমনভাবে সাজানো হচ্ছে যাতে এটি শুধু বর্তমান নয়, পরবর্তী কয়েক বছর কার্যকর রাখা যায়। তিনি বলেন, পে স্কেল বাস্তবায়নের সময় যেন নতুন করে বৈষম্য তৈরি না হয়, সে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। যমুনার বৈঠকে আরও আলোচনায় আসে, বর্তমান গ্রেড কাঠামোতে অনেক কর্মচারী দীর্ঘদিন একই স্তরে থেকে যাচ্ছেন। এই সমস্যা সমাধানে সপ্তম থেকে ষোড়শতম গ্রেড পর্যন্ত ধাপে ধাপে বেতন ব্যবধান, ইনক্রিমেন্ট এবং সুবিধা পুনর্বিন্যাসের প্রস্তাব আলোচনায় এসেছে। এতে কর্মচারীদের জীবনকালের অগ্রগতি আরও স্পষ্ট হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ২১ জানুয়ারির সম্ভাব্য প্রতিবেদনে আরও বলা হয়, নতুন পে স্কেলে বেসিক বেতন বৃদ্ধির পাশাপাশি ভাতা কাঠামোতেও উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বাড়ি ভাড়া, চিকিৎসা এবং অন্যান্য সহায়ক ভাতার ক্ষেত্রে গ্রেড ভিত্তিক বাস্তব প্রয়োজন অনুযায়ী নতুন হার নির্ধারণের চিন্তা করা হচ্ছে। প্রধান উপদেষ্টা বৈঠকে স্পষ্টভাবে বলেন বলে জানা যায়, একটা পে স্কেল তখনই গ্রহণযোগ্য হয় যখন সেটি কর্মচারীদের মধ্যে দীর্ঘমেয়াদী আস্থা তৈরি করে এবং রাষ্ট্রের অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখে। এই কারণেই গ্রেড ও অনুপাত নির্ধারণে একাধিক ধাপে পর্যালোচনা করা হচ্ছে। বিশেষজ্ঞ মহলের ধারণা, এবারের পে স্কেলের সবচেয়ে বড় পরিবর্তন আসতে পারে গ্রেডের ভেতরের সুবিধা বণ্টন ও পদোন্নতির সঙ্গে বেতনের সম্পর্কের জায়গায়। ইনক্রিমেন্ট ও টাইম স্কেলের কাঠামো আরও স্বচ্ছ ও যুক্তিসঙ্গত হতে পারে। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে ২১ জানুয়ারির সম্ভাব্য বৈঠক ও আলোচনা স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে পে স্কেল আপডেট এখন চূড়ান্ত ঘোষণার একেবারে কাছাকাছি। কর্মচারী মহলে আগ্রহ যেমন বাড়ছে, তেমনি প্রত্যাশাও পৌঁছেছে নতুন উচ্চতায়। এই ছিল ২১ জানুয়ারি সারাদিনে সম্ভাব্য প্রকাশিত তথ্য অনুযায়ী প্রধান উপদেষ্টার ও অর্থ উপদেষ্টার পে স্কেল আপডেট। এ ধরনের গুরুত্বপূর্ণ ও বিশ্লেষণ ভিত্তিক পে স্কেল সংবাদ পেতে সাথেই থাকুন পে স্কেল আপডেট জোনের সঙ্গে। আপনাদের মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আবার দেখা হবে পরবর্তী আপডেটে।